চেন্নাই এফসি ম্যাচটা হারার পরে মোহনবাগান টিম বা মোহনবাগানের সাপোর্টারদের মধ্যে যে উদ্বেগটা ছিল যে আলটিমেটলি আমাদের এই টিমটা কি শিল্ড জিততে পারবে, এবং শিল্ড জেতার জন্য মোহনবাগানকে কিন্তু 3টে মাস্ট উইন গেম কিন্তু ফেস করতে হয়েছিল। প্রথমটা অবশ্যই পাঞ্জাব এফসির এগেনস্টে তাদের ঘরের মাঠে 1-0 গোলে জয়লাভ। সেমিফাইনাল বা বেঙ্গালুরু এফসিকে তাদের মাঠেতে কিন্তু 4-0 গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে মোহনবাগান প্রবেশ করেছিল, এবং ম্যাক্সিমাম লোক এটাই ভাবছিল যে তীরে এসে তরিটা না ডুবে যায়। আলটিমেটলি সেই যাত্রাও কিন্তু আমরা সসম্মানে উত্তীর্ণ হলাম। মোহনবাগান কিন্তু গতকাল মুম্বাই সিটি এফসিকে 61,777 জন অ্যাটেন্ডেন্সের সামনে কিন্তু ঘরের মাঠে 2-1 গোলে হারিয়ে শিল্ডকে প্রথমবার নিজেদের তাঁবুতে নিয়ে গেল। মোহনবাগান ক্লাবের কিন্তু আইএসএল শিল্ড জয়টা কিন্তু এখনও পর্যন্ত অতটা ছিল, যেটা গতকাল কিন্তু পূরণ হলো। যদিও আইএসএল এখনও শেষ নয়, আইএসএলের এখনও 2টো বা প্রবাবলি 3টে ম্যাচ বাকি থাকবে মোহনবাগানে, এবং মোহনবাগানের প্রতিপক্ষ কিন্তু উড়িষ্যা বা কেরালা ব্লাস্টার্সের মধ্যে একজন। তাতে কিন্তু উড়িষ্যা অবশ্যই অ্যাডভান্টেজে থাকবে, কারণ যেহেতু তাদের হোম গ্রাউন্ডে খেলা, যে চ্যাম্পিয়ন হবে সে কিন্তু 23 আর 28 তারিখে 2টো ম্যাচে মোহনবাগানের সম্মুখীন হবে, এবং মোহনবাগানের হোম ম্যাচ হবে 28শে এপ্রিল, এবং সেটা কিন্তু রবিবার। গতকালের ম্যাচে ফার্স্ট 11 তোমরা যদি দেখো, তাহলে ফার্স্ট 11টা যদি চোখ বলাও তাহলে দেখবে যে সেই একটা অ্যাগ্রেসিভ মনোভাবে ছিল, এবং কোচ আবাস স্যার কিন্তু ভালো করে জানতেন যে ডিফেন্সিভ স্ট্র্যাটেজি করে কিন্তু মোহনবাগানের আলটিমেটলি কোনো লাভ নেই, যেখানে মুম্বাই সিটি এফসি কিন্তু এই ম্যাচটা ড্র করে অটোমেটিক্যালি ফাইনালে তারা শিল্ড জিতে যাবে, এবং মোহনবাগানের কাছে কিন্তু এটা মাস্ট উইন একটা গেম ছিল, এবং পুরো 3 পয়েন্টের লক্ষ্যে নামতে হলে কিন্তু মুম্বাই সিটি এফসির এগেনস্টে পুরো অল আউট অ্যাটাকিংয়ে যেতে হবে। সেই অনুযায়ী মোহনবাগানের 2টো উইংয়ে, একটা উইংয়ে কিন্তু মানবীর এবং অপর উইংয়ে কিন্তু লিস্টন প্রথম থেকে খেলেছিল, এবং অনিরুদ্ধ থাপা কালকে ফার্স্ট 11-এ জায়গা পায় দীপক টাংরির জায়গায়। তার সাথে অবশ্যই জনি কাউকে, এবং বাকি যেটা আমরা প্রেডিকশন করেছিলাম মোটামুটি সেটা মিলেই গেছিলো। খেলা শুরুর প্রথম 15 মিনিট যদি তোমরা দেখো, তাহলে খেলা শুরুর প্রথম মিনিট কিন্তু 2টো টিমই মোটামুটি খেলছিল, তবে মোহনবাগান স্লাইডলি একটু অ্যাডভান্টেজ ছিল, একটু বেশি সুযোগ ক্রিয়েট করছিল, কিন্তু ফিনিশটা হচ্ছিল না। তো প্রথম সুযোগটা আছে লিস্টন কোলাসো, তাকে কিন্তু এই ম্যাচেও প্রুভ করার একটা চান্স কোচ আবাস প্রথম থেকেই দেন, এবং সেটা কিন্তু সে পুরোপুরি ক্যাপিটালাইজ করে। লেফট উইং দিয়ে কিন্তু ম্যাক্সিমাম আক্রমণটা গতকালের ম্যাচে হচ্ছিল, যেখানে রাইট উইং মনবীর সিংয়ের থেকে কিন্তু অতটা আক্রমণ আমরা পাইনি, এবং মনবীর সিংয়ের কাছে কিন্তু বলটাও কম পৌঁছাচ্ছিল, তুলনামূলকভাবে লিস্টন কিন্তু বলগুলো পাচ্ছিল। প্রথম সুযোগটা কিন্তু অবশ্যই লিস্টনের হেড, যেটা বারে লেগে ফিরে আসে, সাইড বারে লেগে ফিরে আসে, এবং সেখান থেকে মোহনবাগান ক্যাপিটালাইজ করতে পারেনি। কিন্তু প্রথমে ম্যাচের গ্রিপটা কিন্তু সেই 15 মিনিট অবধি মোহনবাগান দারুণভাবে ছিল, এবং আলটিমেটলি 19 বা 20 মিনিটের মাথায় একটা দুর্ধর্ষ বা দুরন্ত শটে কিন্তু লিস্টন কোলাসো প্রথম গোলটা মোহনবাগানকে এনিয়ে দেয়, এবং এটা একটা বিশ্বমানের গোল, যেখানে আলটিমেটলি গোলকিপারের মুম্বাই সিটি এফসি গোলকিপারে কিছু করার ছিল না। মুম্বাই সিটি এফসির যে 2টো মেন অস্ত্র, একদিকে হলো বিপিন সিং এবং ছাংতে, সেই ছাংতে এই দুজনের মধ্যে কিন্তু বিপিন সিংকে পুরোপুরি বোতলবন্দি করে রাখে, এবং ছাংতে কিন্তু অনেক সুযোগ কিন্তু পেয়েছিল গোটা ম্যাচে, কিন্তু কোনো থেকেই কোনো ক্যাপিটালাইজ করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে তারা একটা গোল করে শোধ দেয়, যখন মোহনবাগান 2-0 গোলে এগিয়ে যায়। তো প্রথম হাফের যদি পুরোটা দেখতে হয়, তাহলে মোহনবাগানের স্লাইডটি অ্যাডভান্টেজ ছিল, এবং 2টো টিমই কিন্তু কালকে প্রচুর গোলের সুযোগ পেয়েছিল, কিন্তু ক্যাপিটালাইজ করতে পারেনি। সেকেন্ড হাফে গিয়ে মুম্বাই কিন্তু তার স্ট্র্যাটেজিটা পরিবর্তন করে মুহুর্মুহু আক্রমণ করছিল, এবং মোহনবাগান তুলনামূলকভাবে কম আক্রমণ কাউন্টার অ্যাটাকে করায় এরকমই একটা সুযোগ কিন্তু মোহনবাগান পেয়ে গেছিলো দ্বিতীয় হাফে, যখন জেসন কামিন্স ফাঁকায় বল পেয়ে কিন্তু গোলকিপারকে বিট করে গোলটা করে আসে, এবং মোহনবাগানকে 2-0 গোলে লিড দেয়। এবং তারপরে কিন্তু খেলার আসল মুহূর্তটা শুরু হয়, যেখানে 2টো টিমের মধ্যে কিন্তু কিছু প্লেয়ার বাদানুবাদে জড়িয়ে পড়ে, এবং ব্রেন্ডন হ্যামিল রেড কার্ড থেকে মাঠ ছেড়ে বেরোয় 90 মিনিটের মাথায়, এবং তারপরেও রেফারি 10 মিনিট অতিরিক্ত সময় খেলান, এবং সেখানে মুম্বাই কিন্তু ছান্তের করা গোলে লিডটাকে একটু কমিয়ে দেয়, এবং তখন একটা মরিয়া সুযোগ পড়েছিল। কিন্তু মোহনবাগানের ডিফেন্স বলতে হবে কালকে কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে, এবং 10 জনে 10 মিনিট খেলার পরেও কিন্তু এতটুকুও কিন্তু তাদের মধ্যে কনফিডেন্সের অভাব আসেনি। আশা করা যায় নেক্সট ম্যাচেও কিন্তু মোহনবাগান বেটার পারফরমেন্স করবে। তবে একটা জিনিস, ব্র্যান্ডন হ্যামিল গতকাল রেড কার্ড দেখার জন্য কিন্তু পরের ম্যাচে সাসপেন্ডেড থাকবেন, পরের ম্যাচ খেলতে পারবে। আজকের জন্য এইটুকু, চলো টাটা, গুড নাইট, জয় মোহনবাগান।